আচ্ছা, আমরা ডিসকানেক্ট করে দিলাম। তাহলে আমরা এই ফটোশপ এই ক্র্যাক ফাইলগুলো ইনস্টল করতে হলে আমাদেরকে অবশ্যই নেট ডিসকানেক্ট রাখতে হবে। আর কি করতে হবে আমাদেরকে, গত ক্লাসে আমি বলছিলাম মনে হয়, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যেতে হবে। কোথায় যেতে হবে? ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অপশনগুলো বন্ধ করে দিতে হবে, ম্যানেজ করতে হবে। আসলাম ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আসলাম। আসার পর আমরা কোথায় যাব? ম্যানেজ সেটিং। ম্যানেজ সেটিং থেকে এই যে আমরা রিয়েল টাইম প্রোটেকশন আছে না, এই রিয়েল টাইম প্রোটেকশনগুলো আমরা অফ করে দেব। কেন দেব? এই রিয়েল টাইম প্রোটেকশনগুলো কেন দিচ্ছে আমাদেরকে? দেখবেন উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 যদি আপনি ব্যবহার করেন, আপনাকে এক্সট্রা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হয় না। কেন ব্যবহার করতে হয় না? এই উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর ফিচার এমনভাবে তৈরি করছে যে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ কিছু প্রোটেকশন ওরা কি করছে, কিছু প্রোটেকশন ডিফল্ট করে দিছে। এই অপারেটিং সিস্টেমের ভিতরে কিছু প্রোটেকশন দিয়ে রাখছে যে আপনি যদি নেট ব্যবহার করেন, নেট থেকে যদি আনঅথেন্টিক কিছু যদি আপনি অটোমেটিক ডাউনলোড হতে চায়, পারবে না। অথবা কোনো একটা পেন ড্রাইভ অথবা কোনো ডাটা যদি আপনি ট্রান্সফার করতে চান, কোনো সফটওয়্যার যদি ডাউনলোড করতে চান, কোনো সফটওয়্যার যদি আপনি ইনস্টল করতে চান, অথবা অনেক সময় যদি ডাউনলোড করতে চান, সে কি করবে, সে ভাইরাস হিসেবে অনেক সময় ট্র্যাক করে। সে যদি মনে করে যে এটা ভাইরাসের মতো দেখতেছে, সে ফাইলটাকে পড়তে পারতেছে না, ফাইলটা বুঝতেছে না, সে তখন এটাকে ভাইরাস হিসেবে ট্র্যাক করে। এই জন্য উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11টা আমাদের কম্পিউটারকে খুব বেশি সেফ অ্যান্ড সিকিউর করছে। তো এই জন্য আমরা রিয়েল টাইম এই প্রোটেকশনগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা আবার চালু করে দেবো। আমরা যখন আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে তখন আমরা আবার ওপেন করে দেবো। আপনারা দেখবেন অনেক সময় আপনারা কী করবেন, পেন ড্রাইভ আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11-এর যে কম্পিউটার বা ল্যাপটপ আছে, ওই কম্পিউটার বা ল্যাপটপে যদি আপনি কোনো পেন ড্রাইভ যদি ইনস্টল করেন, দেখবেন পেন ড্রাইভটা পাচ্ছে না, অথবা পেন ড্রাইভটা বলতেছে নট কানেক্টেড ডিভাইস, অথবা কোনো একটা সফটওয়্যার আপনি নিচ্ছেন, সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছেন, ইনস্টল হচ্ছে না। তো এটার বেশিরভাগই কারণ হচ্ছে এই রিয়েল টাইম প্রোটেকশনের কারণ। তখন আমাদেরকে কী করতে হয়, রিয়েল টাইম প্রোটেকশন অফ করে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন থেকে রিয়েল টাইম প্রোটেকশন অফ করতে হয়, অফ করে ওই সফটওয়্যারগুলোকে ইনস্টল করতে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল। তো উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েলের ভিতরে আমাদেরকে ওই ফেয়ারওয়েলগুলো অফ রাখতে হবে। উইন্ডোজ ডিফেন্ডার যে ফেয়ারওয়েলগুলো আছে, ওই ফেয়ারওয়েলগুলো আমাদেরকে অফ রাখতে হবে। তা আমরা যাই, এই কারণে এই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এই কারণে আমাদের উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ আমাদের অ্যান্টিভাইরাস ব্যবহার করার প্রয়োজন হয় না। নাহলে আগে আমরা উইন্ডোজ 7 ব্যবহার করতাম, আমি এক্সপি ব্যবহার করছি, ভিস্তা ব্যবহার করছি, উইন্ডোজ 8 ব্যবহার করছি, 8.1 ব্যবহার করছি, আমি লিনাক্সও ব্যবহার করছিলাম কিছুদিন। তো ওগুলাতে কিন্তু ওইসব কম্পিউটারে সর্বপ্রথমেই আপনাকে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হতো। আপনারা অ্যান্টিভাইরাসের নাম জানেন কিনা জানি না, অনেকগুলো নাম আমি আগে বলছিলাম অ্যান্টিভাইরাসের নাম। তো গুগলে সার্চ দিলে কী কী অ্যান্টিভাইরাস আছে ওগুলো আপনারা জানতে পারবেন। ভাইরাস এবং অ্যান্টিভাইরাস সম্পর্কে আমরা মনে হয় আলোচনা করছিলাম, আমাদের থিওরিটিক্যাল ক্লাস ছিল, ঠিক আছে। কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম কি বলতে পারবেন কেউ? কি বলেন? কয়েকটা ভাইরাসের নাম বলতে পারবেন? আয়শা বলেন, আয়শা কয়েকটা ভাইরাসের নাম বলেন তো। ওগুলাকে ভাইরাস? আচ্ছা যাই হোক, এরপর আমরা কোথায় যাব? ভাইরাস প্রোটেকশন অফ করলাম। অফ করার পর এবার আমি উইন্ডোজ ডিফেন্ডার, আমি আবার সার্চে আসবো, সার্চে এসে উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েলে আসবেন। কোথায় যাবেন? উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েলে আসবেন। আসার পর টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল অন অর অফ, এখানে ক্লিক করবেন। এখান থেকে এগুলো আমরা অফ করে দেবো। যদি অন থাকে এরকম থাকবে, আপনারা এখানে নিয়ে আসবেন অফ। এখানেও আমি অফ করে দিলাম। অফ করে ওকে প্রেস করব, করার পর এটাকে আমি মিনিমাইজ করে আপাতত রাখলাম। এরপরে আমি আমার পেন ড্রাইভটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, ঠিক আছে। আমার পেন ড্রাইভে ক্লিক করলাম, ক্লিক করে ঢুকলাম। ঢোকার পর প্রথমে আমার যে কাজ সেটা হচ্ছে আমি সফটওয়্যারগুলো কোথায় রাখছি আমি একটু দেখি। অ্যাডোবি, হ্যাঁ এখানে রাখছি, দেখেন অ্যাডোব ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। এটাকে আমি মেবি কপি করে রাখছিলাম এখানে, দাঁড়ান এই জিপ ফাইলটা আমি এখানে আনছি কিনা আমি একটু দেখি। সফটওয়্যার এখানে আনছি,
না, আজকে আবার নিছি। এই দেখেন কপি করে পেনড্রাইভ থেকে কপি করে এখানে জিপ ফাইলটা নিছি, নেওয়ার পরে আবার আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি করব, আমি এটাকে স্ট্র্যাক করব। কোথায় স্ট্র্যাক করব? এখানে স্ট্র্যাক। এটা কিন্তু জিপ ফাইল আছে। আপনারা দেখবেন অনেক সময় আপনারা জিপ ফাইলটাকে স্ট্র্যাক করতে চান, পারতেছেন না। যদি না পারেন, উইনার জিপ ফাইল নামের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। কিরকম আমি আপনাদেরকে একটু দেখাই। উইনার জিপ ফাইল নামের একটা সফটওয়্যার আছে। আমরা এখানে যাব, WINNER উইনার। ও কারণ ইয়ে তো নাই, এখন নেট তো নাই। আচ্ছা, ওটা আমি পরে দেখাবো উইনার জিপ ফাইলটা কি কিরকম হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ক্র্যাক ভার্সনগুলো যখন ইনস্টল করব, সে ক্র্যাক ভার্সনের ক্ষেত্রে আপনাকে রিয়েল টাইম প্রোটেকশন এবং উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েলটা অফ রাখতে হবে। ক্র্যাক ভার্সন যেগুলো মানে প্রো ভার্সন, এগুলো হচ্ছে প্রো, বাট আমরা লাইসেন্স দিয়ে চালাবো সিস্টেম করে। এই ভার্সন যেগুলো ক্র্যাক ফাইল দিতে হয়, ধীরে কথা হচ্ছে যে ভার্সনগুলো ক্র্যাক ফাইল ইনস্টল করতে হয়, সেই ভার্সনগুলো আপনার উইন্ডোজ ডিফেন্ডার এবং ফেয়ারওয়েল অফ রাখতে হবে, এবং ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো অনেকে হয়তো এখন বুঝবেন না যে ক্র্যাক ফাইল কি, অথবা ক্র্যাক ফাইলগুলো কেমন হয়। বিভিন্ন টাইপের ক্র্যাক ফাইল হতে পারে, ঠিক আছে। তা আমি আমার ডিসপিসিতে যাচ্ছি, সফটওয়্যারে যাচ্ছি, সফটওয়্যারে আসার পর এটাকে আমি স্ট্র্যাক করব, স্ট্র্যাক অল। জাস্ট আমি স্ট্র্যাক করব কোথায়, স্ট্র্যাক, এটা হচ্ছে কি ডি, তাহলে এটা ডিতে আছে, ডিতেই হোক। আমি ডি ড্রাইভে এটাকে স্ট্র্যাক করতেছি। দেখেন এটা স্ট্র্যাক হয়ে মানে জিপ থেকে আনজিপ হবে, ঠিক আছে, তালা থেকে এখন খুলে বের হয়ে আসবে। ঠিক আছে, আমরা একটু সময় নিচ্ছে। তাহলে দেখেন আমরা ভাইরাস কি সেটা জানি না, কি কি ভাইরাসের নাম সেটা জানি না। আমি কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি পড়াইছি। তারপর হচ্ছে অ্যান্টিভাইরাস কি, হ্যাঁ, কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম সেটা জানতেছি না, পারতেছি না। আমি জিজ্ঞেস করলাম আয়শাকে ভাইরাস, উনি আমাকে অ্যাটাকের কথা বলতেছে, ফিশিং অ্যাটাক, মালওয়্যার অ্যাটাক, এগুলো হচ্ছে অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আছে না, অ্যাটাক আছে না। তা আমি আপনাকে তো অ্যাটাক জিজ্ঞেস করিনি, তাই না। আচ্ছা, এবার এটাকে আমি কি করলাম, আমি স্ট্র্যাক করলাম। স্ট্র্যাক করার পর এবার আমি ফাইলটাকে ওপেন করতেছি। ওপেন করার পর দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 ও 2017 আচ্ছা। আর অ্যাডোব ফটোশপ সিসি 2017, তাই তো। এবার আমি ফটোশপে ক্লিক করলাম। ফটোশপে ক্লিক করার পরে আমি সেটআপ ফাইলে আসলাম, ফটোশপ সেটআপ থেকে এখানে দেখেন ভেরিফাই পাবলিশার অ্যাডোব সিস্টেম এরকম আসবে। আসার পর আমরা জাস্ট ইয়েস দেব। আমরা দেখি ইয়েস দেওয়ার পরে সে ইনস্টল হচ্ছে। আমি কিন্তু ইনস্টল হওয়ার আগে আপনারা যে কাজটা দেখবেন সেটা কি দেখবেন, আপনি আপনার ডিসপিসিতে আসবেন। আসার পর আপনি কোথায় যাবেন, প্রপার্টিজে যাবেন। ডিসপিসিতে এসে প্রপার্টিজে যাবেন, যে আপনার র্যাম কতটুকু আছে, আপনার সিস্টেমটা কত বিটের। আমি যে সফটওয়্যারটা এখন ইনস্টল করতেছি ফটোশপ, ওই সফটওয়্যারটা কিন্তু 64 বিটের। কত বিটের? তাহলে আমাকে কত বিটের সফটওয়্যার ইনস্টল করতে হবে? অবশ্যই আমার সিস্টেমটাও 64 বিট হতে হবে, ঠিক আছে। তা আমার সিস্টেমটা এখন 64 বিটের, তাই আমি 64 বিট সফটওয়্যার ইনস্টল করলাম। এই জিনিসটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এটা এরকম হলো কেন? আমরা একটু দেখি। এটা কিন্তু অনেক ভারী সফটওয়্যার, এরকম হলো কেন? আচ্ছা, আমরা একটু দেখি। এরকম আসছে।
অনেক সময় এরকম হবে, হলে এরকম ইয়েতে আসবেন, কর্নারে আসবেন, কর্নারে এসে রাইট বাটন ক্লিক করবেন, এরকম কর্নারের ইয়ে উপর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টোর এগুলো দেখবেন। তাহলে এই সফটওয়্যারটা আমি যেটা ইনস্টল করতেছি এটাও কত বিটের? 64 বিটের। এটাও হচ্ছে 64 বিট। আমরা একটু সফটওয়্যারটা আপনাদেরকে দেখাই, ডিসপিসিতে যাই, এই যে দেখেন এক্স 64 বিট, এক্স 64, এক্স 64, তার মানে কত বিট? 64 বিট না? 64 বিট। আচ্ছা, এটা ইনস্টল অলরেডি কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর এবার এরকম একটা কি আসবে, আমাদের উইন্ডো আসবে, এরকম একটা মেসেজ আসবে। আসার পর আমরা লিখবো সাইন ইন লেটার। কি দেব? সাইন ইন লেটার, সাইন ইন নাও। তো আমরা সাইন ইন লেটার ক্লিক করব, জাস্ট সাইন ইন লেটার। সাইন ইন লেটার দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে তুমি 7 দিনের জন্য কি করতে পারবা, 07 days ইউ ক্যান ট্রাই দিস প্রোডাক্ট ফর 7 days, লাইসেন্স দিস সফটওয়্যার ট্রায়াল, স্টার্ট ট্রায়াল ভার্সন। তো আমরা ট্রায়াল ভার্সনে স্টার্ট করব না, লাইসেন্স দিস সফটওয়্যার আমরা করব না, আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এবার আমরা যেটা করব, আগে আমরা দেখে আসি সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা। কই জানি, অল অ্যাপসে যায়, হ্যাঁ ইনস্টল হয়েছে, ক্লোজ করে দিলাম। ইনস্টল হওয়ার পর এবার আমাকে ক্র্যাক দিতে হবে, মানে এটা লাইসেন্স কি দিতে হবে, প্যাচ, এটাকে বলা হচ্ছে প্যাচ। এবার দেখেন আমি প্যাচটা কোথায় পাই, প্যাচ, এ প্যাচ আবার সে প্যাচ না, ঠিক আছে। এবার আমি সফটওয়্যারে গেলাম, সফটওয়্যার থেকে এখানে এর ভিতরে মেবি আছে প্যাচটা, আমি একটু দেখি, এর ভিতরে নাই। আচ্ছা, না থাকলে আমি আমার পেন ড্রাইভে যেতে হবে, হয়তো আমার পেন ড্রাইভে আছে মেবি প্যাচ। এই অ্যাডব ফটোশপ কই, অ্যাডব প্যাচ, প্যাচ আছে কিনা দেখেন তো। এই অ্যাডব, এ দেখেন ইউনিভার্সাল অ্যাডব প্যাচ, এই প্যাচটাকে নিচ্ছি, প্যাচটাকে কপি করে এটাকেও আমি ওনার কোথায় রাখতেছি, ওনার ড্রাইভে রাখতেছি, এই ড্রাইভে রাখতেছি। কোথায় রাখলাম? জি ড্রাইভে রাখলাম। এবার এই প্যাচটাকেও আমাকে কি করতে হবে, আনজিপ করতে হবে। এটা জিপ আছে না, আনজিপ, জিপ করলে, আনজিপ করলে কিন্তু কি হয়, এই যে জিপ ফাইলের ভিতরে জিপ ফাইলটা কিন্তু থাকবে, ঠিক সেম একটা ফাইল অটোমেটিক আনজিপ হবে। আবার এই আনজিপটা যদি আপনার নষ্ট হয়ে যায়, আবার জিপ থেকে আনজিপ করবেন, বুঝতে পারছি। অনেক সময় আনজিপটা খেয়ে ফেললে কোনো প্রবলেম না, আবার আনজিপ থেকে জিপ করবেন, ঠিক আছে। এই জিপ করে রাখার একটা মাত্র কারণ কি জানেন, যাতে কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে, কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে, প্রোটেকশন দিয়ে রাখা। এরপরে আবার আমি ইউনিভার্সাল প্যাচটাকেও আনজিপ করতেছি, স্ট্যাক অল, ডি ড্রাইভে আনজিপ করব, এখানে আনজিপ হবে, করলাম। করার পর এবার আমি ক্লিক করব, ক্লিক করার পর আবার ক্লিক করব, এবার আমি এটাকে ক্লিক করলাম, ইয়েস। ইয়েস দেওয়ার পর এখানে একটা সাউন্ড আসবে, শুনবেন না, এখানে একটা সাউন্ড আসবে। সাউন্ড আসার পর যেহেতু এখন আমরা কি সেট আপ করছি, ইনস্টল কি করছিলাম, অ্যাডব ফটোশপ ইনস্টল করছিলাম, আমরা কি ইনস্টল করছি, অ্যাডব ফটোশপ CC 17। আমরা এখানে যাবেন, এই প্যাচটা ইনস্টল করার পর প্যাচের উপর আসবেন, অ্যাডব আফটার ইফেক্টস CC 17 আছে, আমরা এখানে অ্যাডব ফটোশপ থেকে অ্যাডব ফটোশপ CC 17 অ্যাডব ফটোশপ CC 17 তাই না। সিলেক্ট করার পর এবার আমরা এখানে প্যাচ আছে দেখেন, সিলেক্ট করলাম অ্যাডব ফটোশপ CC 2017, 2017 এবার জাস্ট প্যাচ, এই প্যাচ দেওয়ার পরে এখানে দেখেন এই প্যাচ ডান, এই একটা মেসেজ আসছে না, প্যাচ ইন ডান হওয়ার পর জাস্ট এটাকে ক্লোজ করে দেবেন, আর কিছুর দরকার নেই। আমরা এবার ক্লোজ দিয়ে বেরিয়ে আসবো। এবার আমরা আমাদের ফটোশপটাকে ওপেন করব, কই অ্যাকসেপ্ট, এবার অ্যাকসেপ্ট করলাম। দেখেন এটা কিন্তু ক্র্যাক ফাইল, অরিজিনাল ফাইল, এটা কখনোই নষ্ট হবে না, ট্রায়াল ভার্সনও না, ঠিক আছে। জাস্ট আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি
ইনস্টল কমপ্লিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি ফটোশপ সিসি সত্র। এটা সিসি মানে কি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং আমি জিজ্ঞেস করতে পারি সিসি মানে কি? হ্যাঁ, সিসি মানে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 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 আমরা কি শিখলাম? কিভাবে ফটোশপ ইনস্টল করবেন সে বিষয়টা আমরা আমাদের এই সিসি 17 সিসি অ্যাডোব ফটোশপ সিসি 2017 64 বিট কীভাবে ইনস্টল করবেন আমরা সেটা ভালোভাবে জানলাম, এবং কিভাবে প্যাচ দেবেন মানে ক্যাক ফাইলটা ইনস্টল করবেন সেটাও দেখলাম।